আজ ফিক্সড করে দেবো এখন। হ্যাঁ, কফিটার কালার দেখো, খালি কালার দেখো, পুরো মিষ্টি ছড়াছড়ি। দেখো চিকেনের ওটা ভেজ আছে। ডালটা দারুণ হয়েছে খেতে, মনে হয় একটু লুচি হলে ভালো হতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। আর চা এসে এখন চা নিয়ে চলেও এসেছি। এই যে চা বিস্কুট। ঘুম ভাঙলো? কটা বাজে? এই তো নামও নিচে। ব্লগটা স্টার্ট করতে করতে ঘুম ভেঙে গেল একজনের। যাই হোক, ঘড়ির কাঁটায় এখন 9টা বাজতে যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর হাতে মাত্র একটা দিন, তারপর থেকে আবার ভোরবেলার জার্নি শুরু হবে। এই বেলার জার্নি শেষ মোটামুটি। শীতের সকালে এত সবজি থাকা সত্ত্বেও সকালবেলা মাথার মধ্যে কিন্তু না একটা টনক নড়ে, কি টিফিন হবে। তো আজকে যেহেতু শনিবার, তো ভাবলাম, মা বললো যে সুজি করে নাও। তো আমি তো একদম দুধ দিয়ে সুজি করি, আর মাকে লুকিয়ে লুকিয়ে দুধ দিতে হয়, কারণ দুধটা অ্যাকচুয়ালি আমাদের চায়ের জন্য আনা হয়, জানো তো, সুজির জন্য নয়। তো যাই হোক, এই দুধ দিয়ে সুজি করলে না সুজিটা পুরো মোলায়েম লাগে পুরো খেতে। যাই হোক, সুজিটা হয়ে গেল। এবার অল্প আটা আছে, তো ভাবলাম 2-4টে রুটি হয়তো হবে। তো এই দুটো রুটি আমি করে নিই তাড়াতাড়ি করে। তার কারণ হচ্ছে, মানে যখনই সুরহিতের স্নানটা হয়ে যায়, তখনই না মানে আমার হাতটা না আরও তাড়াতাড়িভাবে চলতে থাকে। যে স্নান করে এক্ষুনি ঠাকুরটা পুজো করে এসে নিচে এসে বলবে যে খাবারটা দাও, ব্যাস হয়ে গেল। আর বেশি গরম একদম ও খেতে পারে না, কিন্তু আগে বিয়ের পরে পরে ও গরম খেতেই পারতো না, গরম দিলেই চেঁচাতো। বাট এখন অনেকটা ও ঠিক হয়ে গেছে, মানে গরম খাবার দিলে যাই হোক কিছু বলে না। ও গরম গরম অনেকটা খেতে শিখে গেছে। অ্যাকচুয়ালি গরম গরম খাওয়াটাই কিন্তু মানে অভ্যাস করা উচিত। আমরা ছোট থেকে না ওরকম গরম গরম খাওয়া অভ্যেস করেছি। এবার কেউ যদি বলে খাবার ঠান্ডা করে দাও না, তখন খুব রাগ ধরে, জানো তো। তো আমি লাস্টে কি করলাম, যে আমার ছেলেও যেখানে গরমটা হালকা খেতে পারে, আমিও পারি, আর সুরজিৎ পারে না, সুরজিৎকে বরঞ্চ অভ্যাসটা করিয়ে দিয়েছি। এটা ঠিক করিনি বলো তোমরা? আর এদিকে ঘরে সবার জন্য এদিকে মাখন দিয়ে একটু পাউরুটিটা সেঁকে নিচ্ছিলাম। রুটিটা যা করেছি, 2খানা রুটি সবার হবে না। তো টিফিন টিফিন খেয়ে ভাবলাম যে খিচুড়ি করি, বরঞ্চ শীতের দুপুরে একটু রোদ টোদ থাকবে, তো খিচুড়ি করলে ভালো হয়। তো মা বললো ঠিক আছে, তাই করো। আর ডালটা কড়াইতে আর ভাজলাম না, ডালটা তাওয়াতেই ভেজে নিলাম। ডাল আর চালটা আমি জলে ভিজিয়ে রাখলাম খানিকক্ষণ, আর এদিকে আমি সব একটুখানি ভাজা করব। জলে ভিজিয়ে দিলাম, ওটা থাক, ওটা পরে নয় ভাত বসাবো, মানে খিচুড়িটা বসাবো। আর সকালবেলা এই সবজিটা সকালবেলা টিফিনের জন্য, একটু আলু, একটু বিনস, আর একটু গাজর, আর একটুখানি বিট আছে আর কি। তো এই হচ্ছে সকালে একটা ভাজা। তো এটা দিয়ে রুটিটা খাওয়া হবে, আর পাউরুটিও খাওয়া হবে। তারপর কড়াইতে একটুখানি তেল বেশি করে নিলাম, আর খিচুড়ির জন্য যে সবজিগুলো কেটে রাখা হয়েছে, তো সেইগুলোই না আমি এখন একে একে ভেজে নেবো। আর ফুলকপি ভাজতে গেলে না একটু তেল বেশি করে না দিলে একদমই হয় না। কারণ ফুলকপি যতক্ষণ না তুমি একটু ডুবো তেলে ভাজছো, ততক্ষণ কিন্তু না ফুলকপিগুলো মানে কেমন একটা খেতে লাগে, জানো তো। ঠিকঠাক একটু ফ্রাই না হলে ফুলকপিটা একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি প্রথম যে তেলটা দিলাম, ওই বেশি তেলের মধ্যেই ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর ওদিকে গ্যাসটাও জ্বেলে দিয়েছি, ভাতের হাঁড়ির গ্যাসটা। আর তাওয়া যখনই ভাতের হাঁড়ির চাপাটা গরম হয়ে যাবে, তো সেই জন্য না ওর মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব ভাতের হাঁড়ির চাপায় গরম করতে দিয়েছি। ওতে একটুখানি গরম হয়ে গেলে ওটা আমি মিক্সিতে পিষে নেবো। আর এদিকে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেল, এই সবজিগুলো একটু ভেজে নেবো। সব সবজি ভাজা হয়ে গেছে, কড়াইটা ওইদিকে সাইড করে দিয়েছি, হাঁড়িটাকে এবার বড় গ্যাসে বসিয়ে দিয়েছি। মানে এবার তাড়াতাড়ি দরকার, বুঝলে তো, কারণ 12টা বেজে যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। মানে দুপুরবেলা একটা খাবার টাইম হয়ে আসছে। তো ভাত ডালটা এদিকে অনেকটা সেদ্ধ হবো, আর এদিকে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াইতে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। তো মশলাটা এবার চলো হাঁড়িতে দিয়ে দেওয়া যাক। তার কারণ হচ্ছে মশলাটা দিয়ে একটুখানি ফুটতে লাগবে। তো এই দেখো মশলাটা দিয়ে একদম ভালো করে মানে চাল আর ডালের মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি। এটা একটুখানি ফুটবে, ফোটার পরে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো।
বসে সুরজিৎ আবার যদি বলে বসে যে আর কিছু নেই খিচুড়ির সাথে, তো লাস্টে আবার মা বললো যে এক কাজ করো, তুমি বলো যে কটা ব্যাট পাঁপড় আছে তো ব্যাট পাঁপড় ভেজে নাও। লাস্টে আমি ওই খাবার মতোই ব্যাট পাঁপড় ভাজলাম, কারণ পাঁপড় ভেজে রাখলে আবার নিমড়ে যায়, তার থেকে যে কটা খাবো আমরা তো সে কটাই ভেজে আর থালায় তুলে রেখে দিলাম এটাকে, জানো। এদিকে ঘরে ঠান্ডা লাগছে বলে ছাদে এসে বসেছি যে একটু রোদে বসি, কিন্তু রোদটা এতটা চড়া। এতক্ষণ ধরে এই দেখো আমি ছেলের লেখা দিচ্ছিলাম, ছেলেকে লেখা দিয়ে দিয়েছি, ও নিচে বসে লিখছে। ওকে আমি বললাম ছাদে বসে লেখ, রোদ্দুরের মধ্যে না, আমি রোদে বসে লিখবো না। তো নিচে বসে লিখছে, আমি রোদ্দুরের মধ্যে বসে আছি, গা হাত পা না পুরো কুটকুট করছে, জানো। রোদ্দুরটা আছে, এবার আজ বেশি আছে। এই দেখো সব জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো সব আমি এখন কাজে লাগাইছি। সব এগুলো এখন বলতে গেলে ওই 1টা-1.5টার সময় কেটেছি আর কি, আর এখন ঘড়িতে 4টে বাজতে যাচ্ছে। সুরজিৎ আছে, সুরজিতের কাজে, ও এখনো আসেনি। দেখা যাক কখন আসবে। আজকে দুপুরবেলা রান্না তো করেছি দুপুরবেলা, কিন্তু ও আসেও নি, ও খায়ও নি, আর কোন বেলা খাবে জানি না। আর সব ঠান্ডা হয়ে যাবে, আসবে সেই বিকেল 5টা বেজে যাবে, তারপর আর খাবে কি খাবে না। দুদিকে দুটো কাজ করতে যাচ্ছে না, ও হিমশিম খেয়ে যায়। সকালের দিকে অফিস যাচ্ছে, আবার দুপুরের দিকে আবার দোকানে যাচ্ছে। দেখা যাক কখন আসে। কিরে ওই, হঠাৎ করে ঘুমটা তো ভেঙে গেল রে। ওই 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 ওই, তুই শো, আমি আসছি। আজকে ফিক্সড করে দেবো এখন, হ্যাঁ। কি না না, আমাদের এটা না, আমাদেরটা আরো বড় ছিল, আমাদেরটা আরো বড় ছিল, এটা না। 6.57 6.5 আপনি লয়েডের পাবেন। না যে কোনো ওয়াশিং মেশিনে খালি পয়েন্ট আপনি একটা সিজন কল লাগিয়ে যেগুলো লাগানো যাবে নেই না। ও বাবা দিদি বহুত হ্যাঁ ওটাই, ওটা না এটা সিঙ্গারা না, সিঙ্গারা নয়, যেটা করে আনা হয়েছে ওইটাই, চিকেনের ওইটা, ওটা ভেজ আছে। চিকেনের সিঙ্গারাটা নেই না, ভেজ সিঙ্গারাটা। চাল, আটা, ময়দা সবকিছু এখানে অ্যাভেলেবেল। যাক, এটা আমি ফার্স্ট টাইম এসেছি, এটা আগে আসেনি। এদিকে সন্ধ্যেবেলার বাবা অফিস থেকে ফেরার সময় না বাবাইয়ের জন্য এখানে মন জিনিস থেকে দুটো প্যাটিস নিয়ে এসছে। এটা মনে হচ্ছে ভেজ প্যাটিস আছে এটা, কারণ আজকে স্যাটারডে, আজকে ভেজই খাওয়া হবে। হ্যাঁ ভেজ প্যাটিস আছে, আর এখানে আছে একটা কেক। তো এখন ও তো দুধ খেয়েছে, এখন পিডিয়াশিওর খেয়েছে, তো এখন এগুলো আপাতত থাক, আধ ঘন্টা পরে তারপর গরম করে দেবো। মা বলে কি না কফি বানাতে, যে জিজ্ঞেস করো যে বাবা কফি খাবে কি, তো আর জিজ্ঞেস করো তো কোনো প্রয়োজন পড়েই না। এই যে 4-4টে কাপ নিয়ে নিয়েছি, এখানে কফি নিয়ে নিয়েছি, আর যেহেতু চিনি খায় না তার জন্য বাতাসা নিয়ে নিয়েছি। তো চলো এবার এখানে দুধও নিয়ে নিই, দুধে কোনো রকম জল টল কিচ্ছু মেশাইনি, দুধটা একটু ফুটে যাক, তারপরে কফি বানিয়ে নেবো। আজকে আমার ছেলেও বলেছে কফি খাবে, তো চলো ওকে অল্প করে কফি দেবো। আর এখানে ছেলের দুধ আছে, দেখো কফিটার কালার দেখো, খালি কালার দেখো। কফি ঠান্ডা হচ্ছে এখানে, বাবাকে ডাক, আর বিস্কুটটা দে, আমার বিস্কুটটা দে না। এই যা ও চলে আসে, দেখ এখানে, এই দে এই দে এই দে।
বস। এই যে তোরা এই বুটটা ঘরে পড়ছিস তো, এটা পরে বাইরে বেরোবি না কিন্তু তুই। না, বাইরে বেরোলে বাইরে বুট রেখে দিয়ে আসবি, এর উপর আর ঘরে আসবি না। তুই দুধ খাবি না? দুধ খাবি না কেন? তুই সব ফেলবি, বুঝতে পেরেছি। তুই আবার এদিক আর ওদিক করছিস। ঠিক আছে। হ্যাঁ, এই তুমি আসো। বাবা খেলবে, বাবার কফি ঠান্ডা হয়ে আছে, বাবা খেলবে কি? আজকে পুরো মিষ্টির ছড়াছড়ি। দেখো এখানে আছে টক দই, আচ্ছা এটা এনেছে সুরজিৎ। এখানে আছে এই যে নলেন গুড়ের যে রসগোল্লা হয় সেইটা, এটা কি এনেছে আমি জানি না, মনে হয় বাবাই এনেছে। আর এইখানে আছে রসমালাই, এই দেখো এটা ছেলে বায়না করেছিল মনে হয়, এটা সুরজিৎ নিয়ে এসছে। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে বারের মন্দিরে পুজো দিতে গেছিলো, তো আসার সময় দই আর মিষ্টিটা নিয়ে এসছে। যেদিনকে মিষ্টি থাকে না তো থাকে না, জানো তো। আর যেদিনকে মিষ্টি থাকে তো মানে আজকে একটা দুটো তিনটে হরেক রকমের মিষ্টি এখানে একদম। আজকে সন্ধ্যেবেলায় মেসেজ ঢুকলো, ছেলের এক্সাম স্টার্টেড, একদম ঠিকঠাক টাইম টেবিল যেটা, সেটা হচ্ছে তোমার ওই 13, 9, 14 দুটোর মধ্যে একটা হবে। আমি তখন দেখছিলাম তো এখন আর মনে পড়ছে না। যাই হোক, তো প্রথম দিকে মানে ফার্স্টের দিকে ছিল ওরাল গুলো হয়ে যাবে, ওরাল, তারপরে হ্যান্ডক্রাফটের যেগুলো থাকে সেগুলো হয়ে যাবে। তারপরে নেক্সট উইক থেকে মনে হচ্ছে তোমার হবে, ওই রিটেন যে এক্সাম গুলো হয়, তো রিটেন এক্সাম গুলো হবে। মাথায় একটা প্রচুর চাপ পড়ে গেল, বুঝতেই পারছো। এক্সামে সিলেবাস দিয়ে দিয়েছে, এখন আবার টাইম টেবিলটাকে অ্যাড করে দিয়েছে। আর এখানে আছে ছোলার ডাল, এই দেখো। এত ঠান্ডার মধ্যে আমি না আর টমেটোটা কুচোতে পারলাম না। ছোলার ডাল টমেটো দুটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এটা সন্ধ্যেবেলা টিফিন বানিয়েছিলাম একটুখানি, তো তেলটা বেশি হয়ে গিয়েছে, তার জন্য দেখো তেলটা তুলে রেখে দিয়েছি এতে। তো এই তেল আর একটু তেল দিয়ে ছোলার ডালটা বানিয়ে নেবো। তো চলো, রাত মোটামুটি 10টা 5 হয়ে গেছে। এটা আমি প্রেসারে বসিয়ে দিয়ে ছেলেকে পড়াচ্ছিলাম, তো এখন বানিয়ে নিই তরকারিটা। এদিকে ফার্স্ট আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর জিরে। শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে একটুখানি ভেঙে নেবো, তার কারণ যদি একবার ছিটকে লাগে না, দেখতে হবে না। আর এখানে দিয়ে দেবো একটুখানি জিঞ্জার পেস্ট। মানে ইজি প্রসেসে করতে গেলে কিন্তু এটাই অ্যাকচুয়ালি ইজি প্রসেস হয়। তো এটাকে একটুখানি ফ্রাই করে নেব। তো এখানে জিঞ্জার পেস্টটা ফ্রাই হয়ে গেছে। এটাকে দেখো কি সুন্দর ম্যাশ করে নিয়েছি আমি। এই যে ডাল কাঁটা আছে, এই ডাল কাঁটা দিয়ে এটাকে পুরো ম্যাশ করে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, এই যে এর মধ্যেই দিয়ে দেবো, আর এদিক ওদিক কোথাও দেবো না। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার একবার করে নেড়ে দেবো। কেন বলতো, গরম জল বা গরম ডালের মধ্যে যখন তুমি হলুদ গুঁড়োটা অ্যাড করবে, হলুদের যে গন্ধটা না সেটা পুরোপুরি কেটে যায়। দেখতে পাচ্ছ কত সহজে হয়ে গেল ডালটা। এবার টেস্টের জন্য নুন, চিনি, ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে পরেই ডাল রেডি। এবার যারা তোমরা হিং পছন্দ করো তারা কিন্তু ফার্স্টেই গরম তেলের মধ্যে হিং দিতে পারো, বাট আমি সবসময় হিং খাই না। আমার যদি মন হয় তাহলে হিং দিই, নাহলে আমি হিংটা দিই না। আমি এর মধ্যে একটুখানি শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, কারণ জিরে গুঁড়ো না দিলে ছোলার ডালে কিন্তু কোনো মাধুর্য থাকে না। আমি অল্প করেই দিলাম, যেহেতু গোটা জিরে একটু বেশি দিয়ে ফেলেছি, তো তার জন্য এই গুঁড়ো জিরেটা একটু কমই দিলাম। আমারটা কিন্তু শুকনো খোলায় ফ্রাই করা। এটা একটু ফুটে যাক, ফুটে গেলে আমি নুনটা একটু টেস্ট করে নেবো। নুন টেস্ট করার পরে আমি একটুখানি ঘি দিয়ে দেবো গ্যাস অফ করে। এদিকে ডালটা ফুটে গেছে আর ডালে আমি ঘিটাও দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিই। আর ডালটা আমি টেস্ট করলাম, নুন চিনি সব ঠিকঠাক আছে কিনা। ডালটা দারুণ হয়েছে খেতে, মনে হয় একটু লুচি হলে ভালো হতো, বাট রুটি আমার আগেই হয়ে গেছে। আজকে 8টার সময় রুটি হয়ে গেছে আমার, রাত 10টার সময় এখন ডালটা হয়ে গেল। কত ইজিভাবে হয়ে গেল দেখো, 15 মিনিট লাগলো, 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ না।